আসামের বিজেপি বিধায়ক শিলাদিত্য দেব বাংলা বিপ্লবীদের কি বললেন দেখুন। 28 নং গোসাইগাঁও সমষ্টি বিশ্বের সবচেয়ে বড় টেররিস্ট যাকে নাকি ব্রিটিশরা ভয় করত সে তো বাঙালি ছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বোস। নেতাজি সুভাষচন্দ্র বোস এবং লাল বাল পাল যখন বলা হয়, সেই বিপিন চন্দ্র পালও তো উগ্রপন্থী ছিলেন। নিজেকে ক্ষুদিরাম বোস। বিজেপি এমন একটি রাজনৈতিক দল আজকে পরিণত হয়েছে যে তারা বাঙালিদের অপমান করতে করতে এমন জায়গায় পৌঁছে গেছে যে বাঙালি বিপ্লবীদেরও আর ছাড়ছে না। আজকে স্বাধীনতা সংগ্রামী যারা আজকে নিজেদের জীবনকে উৎসর্গ করে ডেডিকেট করে আজকে স্বাধীনতা নিয়ে এলেন, সেই সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসুকে এদেরকে কি বলছেন বিজেপি বিধায়ক? বলছেন এরা টেরোরিস্ট ছিলেন, এরা উগ্রপন্থী ছিলেন। ভাবুন আজকে কোথায় চলে গেছে। আজকে এই ঘটনা এই বলার পরেও আমরা দেখলাম না যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কোনো শোকজ করেছে বা এই কথাকে খণ্ডন করেছে। আজকে এরকম একটা জায়গায় চলে গেছে বিজেপি যে যা ইচ্ছা বলছে, কোনো কন্ট্রোল নেই পার্টির। আজকে সুভাষচন্দ্র বসু, আজকে নেতাজি বলতে আমরা অজ্ঞান। আজকে নেতাজি বলতে একটা রেসপেক্টে ভরে ওঠে মন, যখন একটা শিশুকাল থেকে আমরা নেতাজি সম্বন্ধে কিভাবে আমরা বড় হই জেনে, আজকে সেই নেতাজিকে উগ্রপন্থী বলছে ক্যামেরার সামনে, ওপেন ফোরামে। ক্ষুদিরাম বসু, বিপিন চন্দ্র পাল এদেরকে টেরোরিস্ট বলছেন। আপনাদের লজ্জা হওয়া উচিত, আপনাদের শরম হওয়া উচিত এই কথা বলার আগে। আপনারা কি করে পারলেন? আজকে টেরোরিস্ট কাকে বলে আর কাকে আপনি বিপ্লবী বলে আপনি তাকে জানেন না? এই দুটোর মধ্যে ডিফারেন্স বোঝেন না? আপনি বিধায়ক হয়ে গেছেন, এরপরেও বিজেপি বড় বড় কথা বলছে। বিজেপির জ্ঞান শুনতে হবে আজকে ভারতের মানুষের। আজকে বিজেপি কই? কেন্দ্রীয় নেতৃত্ব আজকে অমিত শাহ থেকে শুরু করে জেপি নাড্ডা কই? আপনাকে তো দেখলাম না যে এই কথা বিরুদ্ধে প্রতিবাদ করতে, সঙ্গে সঙ্গে প্রেস কনফারেন্স করতে, এটাকে নিন্দা করতে দেখলাম না। আজকে তাকে শোকজ করতে দেখলাম না, তার দল থেকে বহিষ্কার করতে দেখলাম না। আজকে গোটা বাঙালি, আজকে বাংলাদেশ তথা বাংলা ভাষার উপরে যে আক্রমণ, আজকে কিন্তু এটা কিন্তু অত্যন্ত নিন্দনীয় হয়ে গেছে। আজকে বাংলার উপরে আক্রমণ করতে করতে এমন জায়গায় পৌঁছে গেছেন যে বাঙালি দেখলেই হলো একবার, সে নেতাজি সুভাষচন্দ্র বসু হোক, ক্ষুদিরাম বসু হোক, বিপিন চন্দ্র পাল হোক, সাধারণ মানুষের কথা তো ছেড়েই দিলাম। আজকে এরকম একটা পরিস্থিতিতে আপনারা কি করে পৌঁছলেন? আপনারা কি করে দেশের অভিভাবক হবেন? আপনারা কি করে একটা নির্বাচনে জয়লাভ করবেন? কি করে মানুষকে কনভিন্স করবেন? কি করে আজকে পারসেপশন তৈরি করবেন? আজকে বাঙালি দেখলেই আপনারা এরকম করছেন। এর আগে ঈশ্বরচন্দ্রের মূর্তি ভেঙেছেন আপনাদের দলের লোক, তাতেও আপনারা কখনো নিন্দা প্রস্তাব করেননি। আপনারা রবীন্দ্রনাথের জন্মস্থান পর্যন্ত জানেন না। আজকে এরকম একটা প্রত্যেকটা জায়গায় আপনারা ফাম্পেল করছেন। এরকম করতে করতে আজকে তলানি থেকে ঠেকেছে। আজকে বঙ্গ বিজেপি আজকে একটু ছন্নছাড়া অবস্থা হয়ে গেছে। 2026 নির্বাচনে জেতার জন্য আপনারা কত রকমের প্রক্রিয়া নিচ্ছেন, কিন্তু আপনারা ভুলে যাচ্ছেন যে বাঙালি তথা বাংলাকে যদি অপমান করেন এভাবে দিনের পর দিন, এবং বাঙালি বিপ্লবী যাদেরকে মানুষ গ্রেট ম্যান হিসাবে দেখে, যাদেরকে প্রাতঃস্মরণীয় হিসাবে দেখে, তাদেরকে নিন্দা করছেন, তাদেরকে টেরোরিস্ট বলছেন আপনার দলের লোক। আপনারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না। আপনারা এর পরেও বড় বড় কথা বলছেন, এটাকে ডিফেন্ড করার জন্য আপনারা নামছেন মাঠে। আপনাদের সঙ্গে সঙ্গে তাকে বরখাস্ত করা উচিত, সঙ্গে সঙ্গে তাকে শোকজ করা উচিত, সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্ব থেকে প্রেস কনফারেন্স করে বলা উচিত যে না, এই কথা আমরা মানি না, এটা পার্টি স্ট্যান্ড নয়। আপনারা কেউ বলছেন না। আজকে কি করে উনি বলে গেলেন? বীর বিক্রমে আবার হাততালি পড়ছে জনসভায়, নেতাজিকে উগ্রপন্থী বলার পরে হাততালি পড়ছে। ভাবুন তাদের কি দলীয় সমর্থক, কি তাদের স্ট্যান্ডার্ড, কি তাদের কালচার। আজকে বাঙালি তথা বাংলার যারা নবজাগরণের অগ্রদূত, যারা আজকে ইংরেজদের তাড়িয়েছে এই দেশ থেকে, যার জন্য আপনি আমি সবাই স্বাধীন দেশে বসবাস করতে পারছি, আজকে সেই নেতাদের, সেই বিপ্লবীদের উগ্রপন্থী বলছেন। ভাবুন কোথায় নিচে নেমে গেছেন আপনারা। আপনাদের বলার মতো আর কোনো ভাষা নেই। আপনারা রাজনীতি করতে এসছেন, আপনাদের নিজেদের কথা বলুন। আপনারা কি উন্নয়ন করতে পারলেন, কতটা করতে পারলেন না, আপনারা সেই নিয়ে কথা বলুন। আপনারা সেই সব না বলে কোথাও ধর্মীয় ভিত্তিতে রাজনীতি করছেন, কোথাও হিন্দু মুসলমানের ভিত্তিতে রাজনীতি করছেন। এখন তো আবার বাঙালিদের মধ্যেও বিভাজন করতে আরম্ভ করেছেন। কারা পূর্ববঙ্গের, কারা পশ্চিমবঙ্গের, এই নিয়ে পর্যন্ত বিভাজন আরম্ভ হচ্ছে। বিভিন্ন ভোটার তালিকা থেকে আরম্ভ করে জেনুইন ভোটারদের নাম বাদ চলে যাচ্ছে। আমরা তো অবাক হয়ে যাচ্ছি। বিহারে আমরা দেখলাম যে তেজস্বী যাদবের নামও নাকি বাদ চলে গেছে। তাহলে ভাবুন তো কোথায় গিয়ে পৌঁছেছে আজকে ভারতীয় অবস্থা। আজকে রাজনৈতিক দল আপনারা শুধু তাদের কেন্দ্রের ক্ষমতায় রয়েছেন বিজেপি, আপনাদের অনেক তো বেশি সেন্সিটিভ হতে হবে। আজকে আপনারা আপনাদের দলের যারা সর্বোচ্চ নেতৃত্ব, তারা তো নজর রাখবেন যে তারা প্রভিন্সে বিভিন্ন নেতারা কি কথা বলছেন। আজকে কাউকে অপমান করলে আপনারা তাকে এমন একটা ব্যবস্থা নিন যাতে মানুষের কাছে একটা দৃষ্টান্ত স্থাপন হয়। আপনারা সেগুলো করছেন না।
আজকে পশ্চিমবাংলায় শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, একজন মহিলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কি বাজে কথা বলে ফেলছেন, তখন তাকে এতটুকু কন্ট্রোল করছেন না, তাকে নাম ধরে ডাকছেন, তাকে বেগম বলছেন, আপনারা কোনো রকমের প্রতিবাদ করছেন না। এরকম আপনাদের এক বিধায়ক আসামের, তিনি কি করলেন, তিনি নেতাজিকে টেরোরিস্ট বলছেন, ক্ষুদিরাম বসুকে টেরোরিস্ট বলছেন, তিনি বিপিন চন্দ্র পালকে টেরোরিস্ট বলছেন। এই টেরোরিস্ট বলতে বলতে আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে, কারা টেরোরিস্ট আর কারা আজকে ফ্রিডম ফাইটার্স, এর মধ্যে আপনারা বিভাজন করতে ভুলে গেছেন, আপনারা দুটোকে মিলিয়ে দিচ্ছেন। এটা কখনো সম্ভব? ভারতীয় রাজনীতি, ভারতীয় সমাজ ব্যবস্থায় এর অত্যন্ত নিন্দনীয় একটি কাজ করেছেন। নিশ্চয়ই এর বিরুদ্ধে সবাই গর্জে উঠবে। বাংলা তথা ভারতবর্ষে যারা পথ দেখিয়েছিল, যারা স্বাধীনতা আন্দোলনের অগ্রদূত ছিলেন, আজকে তাদেরকে উগ্রপন্থী বলা অত্যন্ত নিন্দনীয়। শুধু তাই নয়, আগামী নির্বাচনে এর অবশ্যই জবাব দেবে মানুষ আপনাদের। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।